বিড়াল আটকা পড়ছে, তোমার কোনো না কোনো জানলা খুলে দিতে হবে, বিড়াল পালানোর জায়গা বের করে দিতে হবে। কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে, নাহলে বিড়াল আটকা পড়েছে, বিড়াল বিড়াল বেরোতে পারছে না। কারণ এরা সবকটাই জানে, এরা ওয়াকার জানে তার তার অবস্থা কি হবে, ছাড়তে পারছে না। ইউনুস জানে তার অবস্থা কি হবে, এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে। হ্যাঁ, যারা তাল পিটাইছে তারা জানে তাদের অবস্থা কি হবে, সাংবাদিক গুলা জানে তাদের কি অবস্থা হবে। এই যে চামচামিকে ওরা আর উস্কানি দেওয়া যে কিছু সাংবাদিক আছে, এগুলো শুধু 3 দিনের একটা টেলিভিশন চ্যানেলে 3 দিন 3টা অনুষ্ঠান করছে, সাংবাদিক বনে গেছে সারা জীবনের। হ্যাঁ, বড় বড় নসিহত করে আমাদের। হ্যাঁ, তো এইসব লোকজন প্রত্যেকেই জানে, এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে, এরা কিন্তু ছাড়বে না। কারণ বিড়াল আটকা পড়েছে, তোমার কোনো না কোনো একটা জানলা খুলে দিতে হবে, কিছু লোককে পালানোর সুযোগ করে দিতে হবে, দেখো 2-4টা পালায় কিনা। না হলে এই বিড়াল তুমি, না হলে সে তোমাকে আক্রমণ করবে। মানে কারণ বন্ধ ঘরে বিড়াল আটকা পড়লে যা করে সেটাই করছে তারা। এবং শুধু তাই না, আজকে একদিকে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, অন্যদিকে নির্বাচন কমিশন নাকি রোডম্যাপ ঘোষণা করছে। তো কি রোডম্যাপ? এখন পর্যন্ত তারিখটি পেলাম না নির্বাচনের। রোকেয়া প্রাচী, এখন হয় কি, যখন তারা একটা অপকর্ম করে তখন তাদের আবার আদার্স একটা প্ল্যান বি থাকে, যেটা নিয়ে হইচই হবে বাংলাদেশে। মানুষের প্ল্যান এ তে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে সেই দিক থেকে নজরটা সরে যাবে। এবং সেই কারণে আজকে আপনি দেখেন, আজকে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম প্ল্যান বি একটা কিছু, প্ল্যান এ দিকে একটা কিছু। তো নির্বাচন কমিশনকে দিয়ে একটা কিছু ঘটাচ্ছে এবং এদিকে একটা কিছু ঘটেছে। তো এখন নির্বাচনের যে চকলেটটা ঝুলছে বিএনপির জন্য, বিএনপিকে সেই চকলেটটা ঝুলিয়ে যত সময় সেই বিড়ালটাকে আটকে রাখা যাবে। জানালা তো আমাদেরকে খুলতে বললা তুর্য, কিন্তু কিছু বিড়াল ওই চকলেটের লোভে বেরোবে না, ওরা চকলেটের জন্য ওখানে আটকে থাকবে। তো চকলেটটা ফাইনালি এরা ভয়ে আক্রমণ করতেছে, তুমি জানো, এরা যেই ভূতের ভয় পেয়েছে, এই ভয়ের চোটে আক্রমণে আছে। তাদের কোনো দিকে পথ থাকবে না। যেমন বিএনপির জন্য এই মুহূর্তে আমরা অনেক দিন ধরে বলছিলাম যে বিএনপির আজকে বিএনপি রাজনীতিতে এটা লাস্ট স্টেশন, লাস্ট ট্রেন, বিএনপি সেখানে উঠবে কিনা। কারণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের এবং জনগণের রাজনৈতিক দল হয়ে থাকে, এটা প্রমাণ করার হচ্ছে বিএনপির জন্য শেষ সুযোগ। কারণ 5ই আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রথমে দাবি করলো তারা ছাত্রদের সাথে রাজপথে ছিল। 853 জনের মধ্যে বিএনপি 450 কর্মী নাকি সেখানে নিহত হয়েছে। এবং বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার এই ছাত্র জনতার তথাকথিত জঙ্গি হামলায়। তো সেখানে যদি তাই হয়ে থাকে এবং বিএনপি যদি মনে করে যে তারা এই এনসিপি বা জামাত ইসলামের সাথে, তারা এই ইউনিসের সাথে বড় স্টেক হোল্ডার, তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের যেতে হচ্ছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে। এবং শুরু থেকে যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে বিপক্ষে, বিএনপি কিন্তু পক্ষে থাকতে পারেনি। বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার, কিন্তু তাকে যেভাবে ওনারা যেভাবে পানিশমেন্ট দিল, অপমান করলো, এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া, জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা বা এনসিপির সাথে জোট করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই। কিন্তু এটাও স্পষ্ট যে চকলেটের ভেতর আসলে চকলেট নেই। এই ভাতটা যখন যাবে তখন বুঝতে পারবে, তখন দুই গুলি চলে যাবে। সঠিক বলছেন আপনি। নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কি বলে 2,500 কোটি টাকা শেখ হাসিনাকে দেয়া হয়েছে, এসএম গ্রুপ দিয়েছে নির্বাচন বানচাল করার জন্য, রাইট? তো নির্বাচন যে হবে না এটা তো কম বেশি সবাই জানে। যে ডক্টর আজকে রোডম্যাপ ঘোষণা করছে, তারিখ এখনো দেয়নি, কিংবা যেই রোডম্যাপে ঘোষণা করুক না কেন, এই সরকারের যে নির্বাচন দেওয়ার কোনো ইন্টেনশন নাই এটা মোটামুটি পরিষ্কার। এবং আজকে যখন মির্জা ফখরুল বলেন যে শেখ হাসিনা নির্বাচন বানচাল করতে চায়, তাহলে তো প্রশ্ন আসে যে এই গত 2 মাস ধরে এনসিপি এবং জামাত তারা যে কথায় কথায় বলছে যে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, নির্বাচনে যাবে না, এইটা সমাধান না হলে নির্বাচন হবে না, ওইটা সমাধান না হলে নির্বাচন হবে না, তাহলে কি শেখ হাসিনা এই টাকাগুলোকে জামাত আর এনসিপি কে দিয়েছে? ওনার কথা শুনে তাই মনে হচ্ছে উনি ভুলে গেছে যে গত পরশুদিন যখন রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হলো, খুবই হেনস্থা করা হলো নির্বাচন কমিশনের উপরে, ওইখানে তো এনসিপির লোকজন বললো যে নির্বাচন হবে না। তারা তো বারবার বলে দিচ্ছে
এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মনে করেন যে উনি যাদের সাথে স্টেক হোল্ডার হয়েছেন, ওনার সবচেয়ে বড় শক্তি এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, এটাও শুনতে খারাপ লাগছে না। মানে ওনার কথা হিসাবে কিন্তু এখন এনসিপি, জামাত ইসলামী সহ যারা নির্বাচনের বিপক্ষে, ইনক্লুডিং ইউনুস, সবাই এখন আওয়ামী লীগের দোসর। এটা তো ভালো, উনি তো তাহলে আরো একা হয়ে গেলেন। ওনাকে তো এখনই ব্যবস্থা নিতে হবে যে ওনার কোন দিকে যাবেন। তো তারা তো ফজলুর রহমানকে দিয়ে তারা প্রমাণ দিয়ে দিয়েছে তারা কোন দিকে যাবেন, নাকি আরো প্রমাণের বাকি আছে? না, না, উনি বিএনপি কে বোঝার জন্য তো এত রকেট সায়েন্সের দরকার নাই। বিএনপি রাজনীতি কি বোঝার জন্য তোমার এত রকেট সায়েন্সের এত গবেষণার দরকার আছে? একটা কথা বলি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যুক্তিটা দিয়েছেন, তো উনি নিজেই আসলে কনফিউজ যে উনি কি বলছেন আর কি বলছেন না। উনি প্রতিদিন নতুন নতুন স্টেটমেন্ট দেন। তো উনি যদি মনে করেন যে নির্বাচন হবে এবং সেই বিশ্বাসে তাদের সাথে উনি যুক্ত আছেন, আবার উনি যদি এটাও বলেন যে আওয়ামী লীগ টাকা দিয়েছে, তাহলে তো উনি একা একদিকে আর আওয়ামী লীগের সাথে সবাই, তো উনার জন্য তো আরো বিপর্যয়। হ্যাঁ, তুই বলো। না, আমি বলছি যে বিএনপির রাজনীতি বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নাই, একদম তাই না? বিএনপি কে পাকিস্তান ক্রিয়েট করছিল, তখনকার বাস্তবতায় জামাতকে তারা মাঠে নামাতে পারছিল না যুদ্ধ পরবর্তীতে, তাহলে একটা রাজনৈতিক শক্তি দরকার। জিয়াউর রহমানকে তারা পিক করছে, জিয়াউর রহমানও সেইটা আর কি নেমো খারাপ মরে গেছে বলতে হয় না, তারপরেও সে তো নেমো খারাপই করছে দেশের সাথে। সবচেয়ে বড় তো বঙ্গবন্ধুর আর কি বঙ্গবন্ধুর লেখা নিয়ে একটি ঘোষণা দিল, সেই ঘোষণাতে মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক কিভাবে পাকিস্তানের কাছে বিক্রি হয়? বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তাদেরকে বিদেশে পাঠিয়ে দিল বিভিন্ন ডিপ্লোমেট মিশনে, তাই না? তো এই লোকটার ক্রিয়েটেড একটা দলের কাছে তুমি কি আশা করতে পারো? আর মির্জা ফখরুল কি বললো, মির্জা আব্বাস কি বললো, এগুলো আসলে কোনো ম্যাটারই করে না, কারণ মাথা দুইটা খালেদা জিয়া আর তারেক জিয়া হচ্ছে পাকিস্তানের দোস্ত। তো দলের মধ্যে কয়টা মুক্তিযোদ্ধা আছে আর দলের মধ্যে কত মুক্তিযোদ্ধা, এগুলো কোনো ম্যাটারই করে না। কিন্তু তুমি যতক্ষণ ওই নেতৃত্ব, হ্যাঁ যদি বাপের বেটা হও, বিএনপির যদি কোনো মুক্তিযোদ্ধা বাপের বেটা হও, ওই খালেদা জিয়ার কোল থেকে বেড়ে এসে দেখাও দেখি তুমি কত বড় মুক্তিযোদ্ধা, তখন বুঝবো তুমি কত বড় মুক্তিযোদ্ধা। তুমি বিএনপি করো আর তুমি বলো মুক্তিযোদ্ধা। শালার ওই আপনার তোমার ওই যে কি রশিদ ফারুক, এরাও তো মুক্তিযুদ্ধে গেছিল, ডালিম, এরাও তো মুক্তিযুদ্ধে। তা তুমি মুক্তিযোদ্ধা হলে কি সে ফেরেস্তা নাকি? মুক্তিযুদ্ধে অংশ করলে কি ফেরেস্তা হয়ে গেছে নাকি? ক্রিমিনাল কত কত ক্রিমিনালও গেছে, একদল গেছে বাধ্য হয়ে। জিয়াউর রহমান তো বাধ্য হয়ে গেছে। লক্ষ প্রাণের বিনিময়ে বইটা পড়ো নাই তুমি? সেখানে তো পরিষ্কার জিয়াউর রহমানের ভূমিকা বর্ণনা করা আছে। তাহলে সেই জিয়াউর রহমানের ম্যাজিকটা কি ছিল জানো? জিয়াউর রহমান কেন পপুলার, বিএনপি দলটা কেন দাঁড়ায় গেল? আমার অ্যানালিসিস হচ্ছে জিয়াউর রহমান সেই সময় খুবই সুদর্শন একজন আর্মি অফিসার ছিল, ঠিক আছে, আর সঙ্গে একটা সুন্দরী বউ ছিল। তো এই দুইটা একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে। ছেঁড়া গেঞ্জি পরে কোদাল মারতেছে, এটা বিরাট একটা হিরোয়েটিক ছবি। হ্যাঁ, এই করে সে কিন্তু আর কি মনে করো, কিন্তু সে যতটা শ্রুড ছিল, সে যত মুক্তিযোদ্ধা অফিসার, মুক্তিযোদ্ধা সৈনিক যত হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে এবং পাকিস্তানের পক্ষেই সে পুরা 21টা বছর। আমাদের দুর্ভাগ্য 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের দেশটাকে আমাদের মতো করে গড়তে পারে নাই। আওয়ামী লীগের মধ্যে সত্যিকারের দেশপ্রেমিকের সংখ্যা আসলে কম। জেনুইন আওয়ামী লীগের মানে যারা ধারণ করে বঙ্গবন্ধুকে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, হ্যাঁ আমি নামে দল, এখন আমি তোমার আওয়ানিতে গেলি, আমি মোহামেডানে গেলি, এক দলে তো খেলি, তো তুমি ওই খেলার মতো করেই জিনিসটাকে তারা নিছে। হ্যাঁ, জিনিসটাকে মানি মেশিন হিসেবে নিছে, একটা রাজনীতি করলে মানি মেশিন পাওয়ার এগুলো এক্সারসাইজ করা যায়, এইগুলো হিসেবে নিছে। কিন্তু সত্যিকারের ধারণ করা মানুষ, ওই কৃষকের বাড়িতে যাও, ওই রিক্সাওয়ালার কাছে যাও, তুমি সত্যিকারের মানুষ পাবা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। তাদের কোনো দল করতে হয় না, আমাদের কোনো দল করতে হয় না, দেশকে ভালোবাসার জন্য কোনো দলের দরকার নেই।
এবং আজকে বড় বড় এই যে একটা নায়ক, অনেকেই কিন্তু আওয়ামী লীগের না। না না, এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না তো, এখানে আমার দেশাত্মবোধের প্রশ্ন, এবং আমার মুক্তিযুদ্ধ দেশের প্রশ্ন রে ভাই। আমার দেশ তুমি বেঁচে দিচ্ছ, আমার মা বেঁচে দিচ্ছ, আমার মেয়ে বেঁচে দিচ্ছ, আমার বউ বেঁচে দিচ্ছ, তুমি কাদের কাছে? রাজাকারের কাছে, পাকিস্তানের কাছে, আমেরিকার কাছে। আমরা মানুষ, আয়নার মধ্যে তাকায় দেখো তো নিজেকে মানুষ মনে হয় কিনা। আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট, হ্যাঁ? তো তাহলে এটা কি বলুন তো? সুলতানা, কথাটা ক্লিয়ার হয়নি, একটু প্লিজ ক্লিয়ার করবেন আপা। এখন এখন শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এখন শুনছি, হ্যাঁ। আমি বলছিলাম যে আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট, হ্যাঁ? তাহলে এই যে আজকে রিপ্রোডাকশন ইউনিটির এই যে দৃশ্যের অবতারণা হলো, এটাকে কি বলবেন? ফ্যাসিস্ট যে বলে, ওদেরকে আগে বুঝতে হবে ফ্যাসিস্ট কি। এই সরকার আসবার পর সমস্ত গণমাধ্যমকে একদম গণমাধ্যমকে আটকে দিল, গণমাধ্যম পরাধীন হয়ে গেল। আমি অন্য সব কিছুকে বাদ দিচ্ছি, একটা সাংবাদিক, একটা মিডিয়া হাউস তার নিজের স্বাধীনতায় কথা বলতে পারছে না। আজকে যেখানে এক সংবাদ সম্মেলন হচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের, সেখানে পুলিশ গেল অনেক পরে, এবং পুলিশ গিয়ে আটক করলো হচ্ছে যারা অতিথি, সেখানে মুক্তিযোদ্ধা অতিথি, তাদেরকে, শিক্ষকদেরকে। কিন্তু যে মব জঙ্গি সেখানে ছিল, যাদেরকে ভিডিওতে ছবিতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাদেরকে কিন্তু কিছু বললো না, আটকও করলো না। এই যে ওদেরকে পাঠিয়েছে রে ভাই। আজকের এই ঘটনাটাই তো প্রমাণ করে যে কাকে বলে ফ্যাসিস্ট। এর চেয়ে বড় ফ্যাসিজম আর কি আছে? আপনি আজকে কথা বলবেন, আজকে আপনি আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছেন। একজন রিকশাওয়ালা ফুল দিতে গেলেন, তিনি তার সমস্ত শ্রমের টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেলেন, তাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হলো। আজকে শিল্পীরা, সারা বাংলাদেশের শিল্পীরা যারা একসময় গত বছর প্রোফাইল লাল করেছিলেন, যারা ইউনূসের এই জঙ্গি বাহিনীর জুলাইয়ের সময় রাস্তায় যারা ছিল, তাদের সাথে রাজপথে ছিল, তারপর তারা যখন বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায়, তখন তারা হয়ে গেল দালাল, এবং তাদের ছবি ব্যানার করে সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, এটা প্রকাশ্যে। এই যে মব বাহিনী এটা করছে, সেই মব বাহিনীকে কিছু বলা হলো না, কিন্তু হুমকি ধামকি শিকার হলো আমাদের শিল্পীরা, যে শিল্পীরা কিন্তু গত জুলাইতে আওয়ামী লীগের বিপক্ষে ছিল, তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে, শোক জানিয়েছে। তো ফ্যাসিজম তো একে বলে। আর তো বেশি দূর দরকার নেই, অনেক বেশি প্রয়োজন নাই।